দলের সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত নিজেকে উজাড় করে দিয়েছিলেন জাকির আলী। জাকির আলী তিনি দলকে বাঁচাতে শেষ পর্যন্ত একা হাতে লড়ে গিয়েছেন সুপারম্যানের মতন, কিন্তু জাকির আলী তারই শেষরক্ষা হয়নি। রান আউটের ফাঁদে পড়ে 48 নম্বর ওভারেই আউট হয়ে যায় জাকির আলী। তবে আউট হওয়ার পরে জাকির আলী তিনি যেন কান্নায় ভেঙে পড়ে। দলকে সম্মানজনক একটা স্কোর এনে দিতে না পেরে জাকির আলী তিনি হতাশ হয়ে যান এবং মাঠেই বসে পড়েন জাকির আলী এবং কাঁদতে দেখা যায় জাকির আলীকে, কেননা দলকে যে তিনি সম্মানজনক একটা স্কোর এনে দিতে পারেনি বাঁচা মরার এই লড়াইয়ের দিনে। উল্লেখ্য যে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান তামিমের 24 বলে 24, এরপরে মেহেদী হাসান মিরাজের 14 বলে 13 রান। মেহেদী হাসান মিরাজের পরে আবার তাহিদ হৃদয়ের স্লো ইনিংস, 24 বলে 7 রানের একটা বাজে ইনিংস খেলেন তাহিদ হৃদয়। এরপরে মুশফিক এবং মাহমুদুল্লাহ তাদের অভিজ্ঞতার কোনো কাজে লাগাতে পারেননি। 5 বলে 2 রান করেন মুশফিকুর রহিম এবং 14 বলে মাত্র 4 রান করে আউট হয় মাহমুদুল্লাহ রিয়াদ। দলের হয়ে লড়ে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে জাকির আলী। তবে নাজমুল হোসেন শান্ত তিনি 110 বলে 77 রান করে আউট হয়ে ফিরলে একা হাতে লড়ে যায় জাকির আলী। শেষের দিকে অবশ্য জাকির আলীকে সঙ্গ দিয়েছিলেন রিশাদ হোসেন। 25 বলে 26 রানের বিধ্বংসী ইনিংসও খেলেছিলেন রিশাদ। তবে রিশাদও আউট হয়ে গেলে একা হাতে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন জাকির আলী। তবে তাসকিন আহমেদের সাথে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে 55 বলে 45 রান করেছিলেন জাকির আলী, কিন্তু দলকে শেষ রক্ষা করতে না পেরে মাঠে অঝরে কাঁদলেন জাকির আলী। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিম তারা 50 ওভারে 9 উইকেট হারিয়ে 336 রান করে। 337 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা কি পারবে আজকের এই ম্যাচটি জয়লাভ করতে, নাকি বাংলাদেশ এই ম্যাচটি জয় করে নেবে?